Good morning, dear student. An important update for you if you like to study UK or USA. এটি গুরুত্বপূর্ণ আপডেট যে স্টুডেন্টরা ইউকে এবং ইউএসএ স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য আগ্রহ তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রিসেন্টলি ইউএসএ এবং ইউকেতে যারা স্টুডেন্ট বিষয়ে তাদের দেশে গিয়েছে এবং যারা স্টাডি না করে স্টাডি লিভ করেছে অথবা স্টাডি লিভ করার পরে স্টাডি শেষ করার পরে ওই দেশে থেকে যাচ্ছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যাতে তারা স্বেচ্ছায় তার দেশে চলে যায়, নাতে তাদেরকে ধরে কার্গো বিমানে তাদের দেশে পাঠিয়ে দেবে। রিসেন্টলি ইউএসএ থেকে অনেকজনকে পাঠিয়ে দিয়েছে, ইউকে থেকে অলরেডি পাঠানো শুরু করেছে এবং সব ছাত্রদেরকে মেসেজ দেওয়া শুরু করেছে। সো হোয়াট উই নিড টু ডু, আমাদের কী করতে হবে? আমরা কেন স্টুডেন্ট বিষয় নিয়ে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডাতে গিয়ে আমাদেরকে স্টাডি লিভ করতে হয়, কেন ইলিগ্যাল স্টে করতে হয়? এটার কারণ হচ্ছে আমরা যারা স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য আমাদের যাদের আগ্রহ, ফার্স্ট অফ অল আমরা ইউনিভার্সিটি চয়েস করতে পারি না, আমাদের সঠিক ইনফরমেশান থাকে না। জেনারেলি আমরা যদি ওয়ার্ল্ডের যে কোনো দেশে পাবলিক ভার্সিটিতে পড়ার সুযোগ পাই সেক্ষেত্রে টিউশন ফি তেমন লাগে না, আমরা স্টুডেন্ট বিষয় স্টাডি কমপ্লিট করতে পারি। সো আমাদের কাজ হচ্ছে আমরা নিজেরা চার্জ করব হাউ ইউ ক্যান হ্যাভ স্কলারশিপ অর হাউ ইউ ক্যান হ্যাভ অ্যাডমিশন ইন পাবলিক ইউনিভার্সিটি। আমাদের দেশে যে এজেন্সিগুলো আছে এই এজেন্সিগুলো জেনারেলি আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য এনকারেজ করবে না, কারণ তারা কমিশন পাচ্ছে না। সো তাদের কমিশন পাওয়ার জন্য তারা আপনাকে এনকারেজ করবে বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। সো বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অ্যাডমিশন নেন, ইউ হ্যাভ টু ফেস টু প্রবলেম। ফার্স্ট অফ অল আপনি তার দেশে গিয়ে স্টাডি কমপ্লিট করতে পারবেন না, আপনাকে হয়তো স্টাডি লিভ করতে হবে, ইলিগাল থাকতে হবে। ইলিগাল থাকলে আপনাকে ডিপোর্ট করবে। এখন ইউএসএ এবং ইউকেতে এখন অলরেডি ডিপোর্ট করে স্টার্ট করে দিয়েছে। যদি আপনি প্রাইভেট ভার্সিটি যান, আপনার টিউশন ফি 2 মাস থাকবে, আপনার স্টাডি কমপ্লিট করা সম্ভব হবে না। সো হোয়াট ইউ নিড টু ডু, আপনাকে কী করতে হবে? আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে যেখানে কম টাকায় পড়া যায়, যেখানে স্কলারশিপ পাওয়া যায়, ওই ইউনিভার্সিটি চার্জ করতে হবে। সেটা নিজে চার্জ করতে পারেন বা আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গাইড করতেছি, ইনফরমেশান দিচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। সো এখন যে প্রবলেমটা হচ্ছে, এখন আর ইউকে, ইউএসএতে স্টুডেন্ট বিষয় গিয়ে ইলিগালি স্টে করা যাবে না, স্টুডেন্ট স্টাডি করার পরও সেখানে থাকা যাবে না। সো be careful to apply yourself to study UK and USA or others country. If you like to study in this country, try to have admitted yourself in public university or with a scholarship.